বলেছি রব্বে কারিমের অনুগ্রহ যদি আমরা পেয়ে থাকি তাহলে রব্বে কারিমের শুকরিয়া আমাদের আদায় করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করবা, বান্দা তুমি আমার উপর শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি যে শুকরিয়া আদায় করেছো, তোমার উপর যে নিয়ামত আমি দিয়েছিলাম, ওই নিয়ামতের বেশি গুণ বৃদ্ধি নিয়ামত আমি আল্লাহ রব্বুল আলামিন ওই শুকরিয়ার পর আমি তোমার আমল নামায় দিয়ে দিব। আর যদি তা না করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলে আমার পাকড়া অত্যন্ত কঠিন। তুমি আমার নিয়ামত পাইয়া, আমি তোমাকে নিয়ামত দিয়েছি, আমি তোমাকে সুস্থতার মতো নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত পেয়ে তুমি আমার উপর শুকরিয়া আদায় করলে না, আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ, আমার আল্লাহর পাকড়াও কিন্তু অত্যন্ত কঠিন। আমি আল্লাহ যাকে ধরি তাকে অত্যন্ত কঠিনভাবে ধরি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রব্বুল আলামিনের পাকড়া অত্যন্ত কঠিন। এজন্য সম্মানিত হাজরিন, রব্বে কারিমের নিয়ামতের কথা আমরা কয়টা বলবো? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যদি আমরা চিন্তা করি, রব্বে কারিমের নিয়ামতের কোনো শেষ নেই। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা তুমি যদি আমার নিয়ামত সমূহ এক একটা করে গণনা করতে থাকো, তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, তোমার জীবনের আয়ু শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামতের গণনা করে তুমি শেষ করতে পারবে না। লা তুহসুহা, সীমাহীন নিয়ামত আমি আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির মধ্যে, মানুষের মধ্যে আমি আল্লাহ তার বডির মধ্যে দিয়ে দিয়েছি। ওই আল্লাহর নিয়ামত পেয়ে যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে রব্বে কারিম কিন্তু আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত রব্বে কারিম আমাদেরকে বন্ধ করে দিবেন। এজন্য সম্মানিত হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, মসজিদে এসেছি, কিছু কথা শুনবো, কিছু কথা বলবো এবং কিছু কথা আমলের নিয়তে আমরা শুনবো। যদি মাত্র আমরা প্রতিদিনের মতো শুধু মাত্র মসজিদে আসি, আসার পর কথা শুনি আর নিজের জিন্দেগিকে কোনো পরিবর্তন না করি, তাহলে শুধুমাত্র মসজিদ কেন, শুধুমাত্র ওয়াজ মাহফিল কেন, কোনো কিছুতেই আপনার পরিবর্তন আসবে না। আর যদি হতে পারে সেটা মসজিদের বয়ান, হতে পারে সেটা মাহফিলের বয়ান, অথবা আপনার সামনে কোনো দিনদার, কোনো দায়ী আপনার সামনে শুধুমাত্র নামাজে একটা দাওয়াত দিয়েছে, এই একটা দাওয়াত যদি, এই একটা আমল যদি আপনি আমলের নিয়তে করেন, একটা কাজ যদি আপনি ইখলাসের সাথে আমলের নিয়তে করেন, হতে পারে আপনার জীবন এটা দ্বারাই পরিবর্তন হয়ে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা কথাগুলো শুনবো, আমলের নিয়তে শুনবো ইনশাল্লাহ, আমলের নিয়তে শুনবো তো ইনশাল্লাহ। আমরা বিগত সপ্তাহে আলোচনা করতেছিলাম যে রব্বে কারিম আমাদেরকে বলেছিলেন যে হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য দুইটা জায়গা রাখছি, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। কোনো ব্যক্তি যদি জান্নাতে যেতে যায় তার দুইটা শর্ত লাগবে। আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, কোনো মানুষকে যদি জান্নাতে যাওয়ার জন্য নির্ধারণ করা হয়, কোনো মানুষ যদি জান্নাতে যেতে যায়, তাহলে তার প্রথম নাম্বার শর্ত হবে, আল্লাহ সূরা কাহফের মধ্যে আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ আরেক জায়গায় বলে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা যারা জান্নাতে যাবা তাদের প্রথম নাম্বার দুইটা শর্ত লাগবে, একটা হলো ঈমান, দুই নাম্বার হলো আমলে সালেহ। যদি এই দুইটা থাকে, আল্লাহ বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ ওই বান্দাদের জন্য এই দুই শর্ত যদি তাদের মধ্যে পাওয়া যায়, আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে মেহমান হিসেবে বানিয়ে রাখলাম। তো আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, কোনো ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো দুইটা, ঈমান লাগবে, দ্বিতীয় নাম্বার আমল সালেহ লাগবে। আমরা বিগত সপ্তাহে ঈমান সম্পর্কে ঠুটাফাটা কিছু আলোচনা করেছিলাম। রব্বে কারিম ঈমান কি জিনিস, আমাদের ঈমান বলতে কি জিনিস, আমরা ঈমান সম্পর্কে কিছু কথা বলেছিলাম। ইনশাআল্লাহ আজ আমলে সালেহ, আল্লাহ রব্বুল আলামিন যে বলেছেন জান্নাতে যাওয়ার দুটো শর্তের মধ্যে একটা শর্ত হলো আমলে সালেহ। কোনো ব্যক্তি জান্নাতে যদি যেতে চায় তাহলে তার মধ্যে দুইটা শর্ত লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহ। ওই আমলে সালেহ কি, ওই আমলে সালেহ জন্য কি কি কাজ অত্যাবশ্যকীয় জিনিস, আমলে সালেহ করার জন্য কি কি কাজ করা দরকার। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা যখন তুমি কোনো নেক কাজ করবা, তখন তোমার ভিতরে দুইটা জিনিস থাকতে হবে। একটা হলো আমি আল্লাহর জন্য তুমি ওই নেক আমলটা তুমি করতেছো, আমি আল্লাহর জন্য তুমি ওই ভালো কাজটা করতেছো। দ্বিতীয় নাম্বার থাকতে হবে ইখলাসের সাথে তোমার ওই কাজটা করতে হবে। যে তোমার ভিতরে লিল্লাহিয়াত,
আর ইখলাসিয়াত, আল্লাহ রব্বুল আলামিনের জন্য এই কাজটা করতেছি, এটা যদি না থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি অর্জনের জন্যই আমি নামাজটা পড়তেছি, এই ইখলাস আর লিল্লাহিয়াত যদি তোমার ভিতরে না থাকে, আল্লাহ বলে তোমার আমলে সলিহ হতে পারে এটা বাহ্যিক কোনো নেক আমল, কিন্তু আমি আল্লাহর কাছে ওই নেক আমল গ্রহণযোগ্য হবে না। এজন্য সম্মানিত হাজিরিন, দুনিয়ার জীবনটা সামান্য একটা জীবন, দুনিয়ার জীবনটা অতি সংক্ষিপ্ত একটা জীবন। এই সংক্ষিপ্ত জীবনে আমরা কেউ থাকার জন্য এখানে আসি না। আল্লাহর কোরআন এটাই বলে, অমল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা হলো পার্থিব দুকার একটা জীবন। দেখেন, দুনিয়ার জীবন চিরস্থায়ী কোনো জীবন না, দুনিয়ার জীবন একটা দুকার জীবন। আল্লাহ বলে ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আমি আল্লাহ বলতেছি, আখিরাতের জীবন হলো, আখিরাতের বাড়ি হলো, আখিরাতের বসবাস হলো তোমার চিরস্থায়ী একটা জীবন। আর এটা কাদের জন্য? আল্লাহ বলে ওয়ালাদ-দারুল আখিরাত খায়র, এটা তাদের জন্য উত্তম, লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। তো যে ইমানদার, যে মুত্তাকি, তার জন্য দুনিয়ার জীবন তার আসল জীবন না, দুনিয়ার জীবন তার চিরস্থায়ী জীবন না। যে মুত্তাকি, যে ইমানদার, যে প্রকৃত মুমিনওয়ালা মানুষ, আল্লাহ বলে তার জন্য সবচাইতে চিরস্থায়ী ঘরের নাম হলো, চিরস্থায়ী বসবাসের ঠিকানার নাম হলো আখিরাত। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়ার থাকার সুযোগ কারো নেই। আমরা দুনিয়াতে যতই না হই না কেন বাড়ির মালিক, যতই হই না কেন চাকরির মালিক, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু থাকবে, কিন্তু আমরা দুনিয়া থাকার সুযোগ কারো থাকবে না। যদি দুনিয়ার মধ্যে টাকা দিয়ে থাকার সুযোগ থাকতো, তাহলে আমি আপনি কখনো কারুনের চাইতে বড় বিত্তশালী, সম্পদশালী মানুষ আমি আপনি হই না। আল্লাহ কুরআনে বলে, কারুনের যে সম্পদ ছিল, কারুনের যে বিত্তশালী, যে ধনভাণ্ডার ছিল, তার ধনভাণ্ডারের জন্য আল্লাহ বলে, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উল কুওয়া। কারুনের সম্পদ, কারুনের সঞ্চিত ধনভাণ্ডারের যে চাবি ছিল, ওই চাবি বহন করার জন্য আল্লাহ বলে ওয়াতাইনাহু মিনাল কুনুজ, আর আমি কারুনকে এমন একটা ধনভাণ্ডার দিয়েছিলাম যেটা ইন্না মাফাতিহাহু, ওই ধনভাণ্ডারের চাবিসমূহ বহন করত লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী একটা বড় জামাত, একটা দল ওই কারুনের ধনভাণ্ডারের চাবিসমূহ বহন করত। তো সম্মানিত হাজিরিন, চিন্তা করেন, ওই ধনভাণ্ডারের চাবিসমূহ যদি বহন করতে এক শক্তিশালী সম্প্রদায়ের লোক লাগে, একটা বড় জামাত লাগে, তাহলে ওই ধনভাণ্ডারটা কত বড়। তাহলে ওই কারণ যেহেতু আল্লাহ রব্বুল আলামিন তাকেও দুনিয়াতে রাখেন নাই, আমি শুধুমাত্র সম্পদ, যে আমরা যে সম্পদের দুহাই দিয়ে আজ সম্পদের অহংকারে বলে দুনিয়ার মধ্যে থেকে আখিরাতকে ভুলে গিয়েছি, এটার একটা এক্সাম্পল, উদাহরণ দিলাম। কিন্তু যদি আপনি ভালো কাজ দেখেন, আমার আপনার থেকে সবচাইতে সম্মানিত মানুষ, আমার আপনার থেকে সবচাইতে দামি মানুষ, আমার আপনার থেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়ার হাবিব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বে কারীম তাকেও দুনিয়াতে রাখেন নাই। যেহেতু আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানায় দুনিয়াতে পাঠিয়েছে, তো দুনিয়ার সিস্টেমই হলো আমরা দুনিয়াতে থাকার জন্য কাউকে আল্লাহ বানাই নাই। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই আয়াতের তরজমা আমরা সকলেই জানি, সকলেই মানি, কিন্তু ওই আয়াতের তরজমা আমরা কখনো উপলব্ধি করতে জানি না। আল্লাহ বলে, আমি জিন বানাইছি, মানব বানাইছি, এই দুইটা জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইছি, আর এই দুই জাতির কাজ হলো আমি আল্লাহ তাকে বানাইছি, আবার আমি আল্লাহ তাকে উঠায় নিই। যদি আল্লাহ আমাদেরকে উঠায় না নিতেন, তাহলে আল্লাহ আমাদেরকে মানব কুল সৃষ্টির সারাজীব আশরাফুল মাখলুকাত বানাইতেন। তো সম্মানিত হাজিরিন, রব্বে কারীম যেহেতু আমাদেরকে মানুষ বানায়া আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন শুধুমাত্র কিছু আমল করার জন্য, আল্লাহ বলে আমি দুনিয়াতে পাঠাইছি তোমাকে আমার ইবাদত করার জন্য। সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের দিকে তাকান, আল্লাহ বলে আমি জিন বানাইছি, মানব বানাইছি শুধু আমার ইবাদত করার জন্য। আল্লাহ অন্য জায়গায় বলে, সূরাতুন নূরের আগে আল্লাহ বলে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাস। ও দুনিয়ার মানুষ, তোমরা কি এটা মনে করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে সৃষ্টি করে আমি তোমাকে অনর্থক বানাইছি? আল্লাহ বলে, না না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়ার মানুষ, তোমার ভিতরে কি এতটুকু ইহসাস, এতটুকু অনুভব সৃষ্টি হয় না যে আমি আল্লাহর কাছে তোমার ফিরে আসতে হবে? তো সম্মানিত হাজরিন, যদি আমাদের ঠিকানা
আল্লাহর কাছেই হয়, আমাদের ঠিকানা যদি আখিরাতি হয়, তাহলে সামান্য পরিমাণ সময় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়ার জীবনটা যেন হেলায় খেলায় নষ্ট না হয়ে যায়, দুনিয়ার জীবনটা যেন গুনাহ আসবাবের কারণে নষ্ট না হয়ে যায়, দুনিয়ার জীবনটা যেন সম্পদের মুহে পড়ে, দুনিয়ার জীবনটা যেন ব্যবসার মুহে পড়ে, কোনো নারী গাড়ি বাড়ির মুহে পড়ে দুনিয়ার জীবনটা যেন নষ্ট না হয়ে যায়। যদি আমরা আপনার জীবন রব্বে কারিমকে যদি সন্তুষ্ট করতে না পারি, আল্লাহ রব্বুল আলামিনের বাতলানো পথ অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালনা করতে না পারি, তাহলে ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খেয়ে যেতে হবে। যেদিন সমস্ত ফেরেশতারা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, অমুক ব্যক্তির ছেলে অমুক, আল্লাহ তার আমলনামা পেশ করো, তখন আল্লাহর সামনে ওই ব্যক্তি যখন তার আমলনামা পেশ করবে, আর ওই দিন যদি সে লজ্জিত হয়ে যায়, তাহলে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে থেকে কেউ তাকে এখান থেকে রেহাই দিতে পারবে না। আমার আল্লাহ যদি আমার প্রতি নারাজ হয়ে যায়, আমার নবী যদি আমার প্রতি নারাজ হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার মতো আর দ্বিতীয় কোনো ব্যক্তি থাকবে না। তো সম্মানিত হাজরিন, আল্লাহর এত শত নিয়ামত আমি আপনি বুক করি। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, দুনিয়ার মানুষ কোন জিনিস তোকে আমার থেকে গাফেল করলো? আমি আল্লাহ কি তোকে সুন্দর করে বানাই নাই? আমি আল্লাহ কি তোকে দুইটা চক্ষু দেই নাই? আমি আল্লাহ কি তোকে দুইটা সুন্দর হাত, দুইটা পা এবং সুষ্ঠু রূপ ভাবে আমি আল্লাহ কি তোকে বানাই নাই? আমি আল্লাহ তোকে এত কিছু দিলাম, তো আমি আল্লাহর থেকে কোন জিনিস তোকে গাফেল করি? তো সম্মানিত হাজরিন, যদি আমরা আল্লাহর সামনে ধরা খেয়ে যাই, আল্লাহর সামনে যদি আমাদের ধরা না খেতে হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের যে বিধান অনুযায়ী, আল্লাহর যে পথ রয়েছে, ওই পথ অনুযায়ী আমাদের জীবনকে সাজাতে হবে। এজন্যই আল্লাহ বারবার বলতেছেন, দুনিয়ার মানুষ আমি তোমার জন্য জায়গা রাখছি দুইটার ব্যতিক্রম কোনো কিছুই হবে না, দুইটার একটার মধ্যে তোমাকে নিপাতিত হতেই হবে। আল্লাহ বলে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, দুনিয়ার মানুষ আমি তোমার জন্য একটা রাখছি জান্নাত, আরেকটা রাখছি সাঈর অর্থাৎ জাহান্নাম। অর্থাৎ ভালো কাজ করলে তোমার জায়গা হবে জান্নাতে, খারাপ কাজ করলে তোমার জায়গা হবে জাহান্নামে। তো সম্মানিত হাজির, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুনের তাপ কোনো ব্যক্তি, দুনিয়ার আগুনই কোনো ব্যক্তি সহ্য করতে পারে না। আর দুনিয়ার আগুনের থেকে 70 গুণ আগুনের যে তাপ হবে, ওই আগুনের তাপ আমি আপনি কিভাবে সহ্য করব? আমার আপনার অন্তরের ভিতরে সকলের তামান্না এটা, আমি আপনি সকলে জান্নাতি হব, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করতে আমি আপনি প্রস্তুত না। আল্লাহ জন্যই বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুতিউ আজরা মান আহসানা আমালা কানাল্লাযী কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নাই যে আমি জান্নাত তোমাকে জন্য প্রস্তুত করেছি, ঠিক আমি তোমাকে জান্নাত দিব ঠিক, কিন্তু জান্নাতে নেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য তোমার কিছু শর্ত রয়েছে, কিছু কাজ আছে। ওই কাজ যদি তুমি যথাযথভাবে করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। আর আল্লাহ আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্যই তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, নয়তো হাদিসে কুদসির ওই হাদিস কখনোই আসতো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য, আমি আমার নেককারশীল বান্দাদের জন্য, যারা সৎ আমল করে, যারা দুনিয়ার বুকে ভালো আমল করে, আমি তাদের জন্য এমন একটা জান্নাত রেখেছি, যে জান্নাত মা লা আইনুন রাআত, দুনিয়ার কোনো চক্ষু বলেন, দুনিয়ার কোনো মানুষের চোখ বলেন, আর যা কিছু বলেন, কোনোদিন ওই চক্ষু ওই জান্নাতকে দেখে না। ওয়ালা উযুনুন সামিআত, এবং কোনো কর্ণকুহর ওই জান্নাতের শ্রবণ সম্পর্কে, ওই জান্নাতের নিয়ামত সম্পর্কে তারা শ্রবণ করতে পারে না। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, চক্ষু দিয়ে দেখবেই কি, কান দিয়ে শ্রবণ করবেই কি, কোনো মানুষ কোনোদিন ওই জান্নাত সম্পর্কে কল্পনাও করতে পারে না। ওই জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য প্রস্তুত করে রেখেছি। আর ওই জান্নাতে নেওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, নইলে আমাদের আদি পিতাকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাখতেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাতে রেখেছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাকে কিছু সময়ের জন্য একটা সুযোগ করে দিয়েছেন, বের করে দিয়েছেন। রব্বে কারীম এটা দ্বারা এটা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখলেন জান্নাতে, এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জান্নাতি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতাকেও রাখলেন জান্নাতে, সর্বশেষ নবীকেও রাখলেন জান্নাতে। এটা দ্বারা এটা বোঝা যায়
আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন জান্নাত কামাইয়ের জন্যই। এজন্য সম্মানিত হাজিরিন, জান্নাতে যাওয়ার জন্য আমরা সকলেই চাই, সকলের তামান্না এটাই আমরা জান্নাতি হব, কিন্তু জান্নাতের কাজ করতে আমরা প্রস্তুত না। এজন্য আল্লাহ বলে জান্নাতে যাওয়ার দুই শর্ত, এক নাম্বার ঈমান থাকতে হবে, দুই নাম্বার আমলে সালেহ থাকতে হবে। আর ওই আমলে সালেহার প্রথম নাম্বার কাজ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুক থেকে যখন চলে যাচ্ছেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, লক্ষ সাহাবীর সামনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথাই বলেছিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আর কোনো আমল করতে পারো বা না করো, এটা দেখার বিষয় না। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি, আজ বিদায় হজের বাসরে লক্ষ সাহাবীদের সামনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওয়ে আমার সাহাবারা, আলা ফালিওয়াল্লিহুশ শাহিদুল গায়ব, যারা আজ অনুপস্থিত লোকদের কাছে তুমি এই বাণী পৌঁছে দিবে যে মৃত্যুর সময় বলে গিয়েছেন, আসসালা আসসালা আসসালা। দুনিয়ার মানুষ, তোমরা যা কিছু করো না বা না করো, দুনিয়ার মানুষ যে অবস্থায় থাকো না কেন, তোমরা নামাজ পরিত্যাগ করো। আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ। আল্লাহ লিয়াবুদুন, আমার ইবাদত করো। ইবাদত করার মধ্যে প্রথম নাম্বার কাজই হলো আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করে রব্বে কারীমের ইবাদত করা। আর আল্লাহ এটাই তো বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে আমাদের উপর নাজিল করেছেন। নামাজ যে রব্বে কারীম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমানত হিসেবে আমাদের কাছে দিয়েছেন, এটার মূল কারণ হলো মেরাজের রজনীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গিয়েছিলেন যে, আল্লাহ, আমার বান্দা তো এত ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবে না, আমি আপনার কাছে বন্ধুর মহব্বত, বন্ধুর কাছে কি জিনিস হতে পারে, আল্লাহ রব্বুল আলামিন সে উত্তম জিনিস নামাজ দিয়ে বন্ধুকে স্বাগত জানালেন। আর এই নামাজটাই রব্বে কারীম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আর এই নামাজ সম্পর্কে আজ আমরা সবচাইতে অবহেলিত, সবচাইতে গাফেল যে জিনিসটা আল্লাহর বিধানের ক্ষেত্রে, সেটা হলো নামাজ। আজ দুনিয়ার মধ্যে, আজ আমাদের মধ্যে, আজ আমাদের এই সমাজের মধ্যে কত যুবক এমন রয়েছে, মাসকে মাস, বছরকে বছর, দিনকে দিন তারা নামাজের মধ্যে আসে না। শুধুমাত্র জুমার নামাজে তারা আসে, শুধুমাত্র তারা ফজর নামাজে আসে, শুধুমাত্র তারা জোহরের নামাজে আসে। তো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমার ইবাদত করার জন্য বলেছি, আমি তোমাকে আমার ইবাদতের কথা বলেছি। আর ওই ইবাদতের মূল মেসেজ হলো, বান্দা, তুমি যেই অবস্থায় থাকো না কেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে তোমার প্রথম নাম্বার কাজ হলো নামাজ। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করে, যে ব্যক্তি সঠিক সময়ে আল্লাহ রব্বুল আলামিনের বিধান অনুযায়ী নামাজকে যথাযথভাবে আদায় করে, তার কয়েকটা ফায়দা হয়। তার মধ্যে এক নম্বর ফায়দা হলো, ওই ব্যক্তি কোনো সময় পেরেশানির মধ্যে পড়ে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবাদের দিকে তাকান, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন কোনো পেরেশানির মধ্যে লিপ্ত হতেন, সাথে সাথে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেতেন, নামাজ পড়তেন। আবার সাহাবায়ে কেরাম, আগের সাহাবায়ে কেরাম আর এখন সাহাবায়ে কেরাম রাত দিন তফাৎ। নবী আলাইহিস সালামকে বলতেন, ইয়া আল্লাহর নবী, আমরা নামাজের আগে আমরা পেরেশানির মধ্যে ছিলাম, হয়তো এটা পারিবারিক অথবা ব্যবসায়িক অথবা সামাজিক কোনো এক কাজের জন্য আমাদের মন অস্থির হয়ে গিয়েছিল। তখনই নবী আলাইহিস সালাম বলেছিলেন, ওই আমার সাহাবা, যখন তোমার অন্তর পেরেশানির মধ্যে নিপাতিত হয়, যখন তোমার অন্তর দুনিয়ার কোনো ফিতনা ফাসাদের মধ্যে নিমজ্জিত হয়, তখন তুমি সাথে সাথে তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও। তো এটা দ্বারা বোঝা যায় মুমিনের সকল পেরেশানি থেকে মুক্ত থাকার একমাত্র উপায় হলো নামাজ। আর ওই নামাজই আপনি আজ সবচাইতে অবহেলিত যে জিনিসের নাম, সেটা হলো নামাজ। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা সকলেই জানি যে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে গাটি থাকবে, সর্বপ্রথম যে কবরে যাওয়ার পর সওয়াল জবাবের পরে যে গাটি থাকবে, সেটা হলো নামাজের গাটি। ওই নামাজের গাটির মধ্যে যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায়, তার পরের গাটি তো দূরের কথা, এই গাটি থেকে সে রেহাই পাবে না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, ইন্না আউওয়ালা মা ইউহাসাব বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন মানুষের থেকে সর্বপ্রথম যে হিসাব দেওয়া হবে, সেটা হলো নামাজ। ফা ইন সালহা সালহাল আমাল, যদি নামাজের আমল সঠিক হয়ে যায়, নবী বলেন তার সকল আমল সঠিক হয়ে যাবে। তো একটু চিন্তা করেন আমার আপনার অবস্থা। আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে থেকে আজ আমি আপনার কাছে
প্রার্থনা করি আজ আমি আপনার কাছে যাই, আপনার কাছে না পেলে আরেকজনের কাছে যাই। দুনিয়ার জীবনে একজনের কাছে টাকা চাই, উনি না দিলে আরেকজনের কাছে চাই, উনি দেয়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওই আল্লাহর সামনে যদি আমার আপনার লজ্জিত হতে হয়, ওই আল্লাহর সামনে যদি আমার আপনার শর্মিন্দা হতে হয়, তাহলে ওই আল্লাহ ছাড়া তো আর কোনো ইলাহ থাকবে না। ওই কাল কিয়ামতের ময়দানে আমার আপনার অবস্থা কি হবে একটু চিন্তা করে। এজন্য সম্মানিত হাজরিন, আমি শুরুতে যে কথা বলেছিলাম, আল্লাহ বলে জান্নাতে যাওয়ার 2 শর্ত, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সালিহ। আল্লাহ সূরাতুজ জারিয়াতে বলেন, আমি মানুষও বানাইছি, জিনও বানাইছি আমার ইবাদত করার জন্য। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস এটা বোঝা যায় যে নবী দুনিয়ার জীবন থেকে যাওয়ার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সন্ধিক্ষণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ সাহাবা বলেন এবং সাহাবায়ে কেরামের সামনে এই কথাই বলেছিলেন, ওই আমার সাহাবা, আজ থেকে তোমরা দুনিয়ার মানুষকে এই কথা জানিয়ে দিও, এই মেসেজ তোমরা তাদের কাছে পৌঁছে দিও, তারা যা কিছু করে বা না করে তারা যেন সঠিক সময়ে নামাজটা আদায় করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে বিধিবিধানের মধ্যে 1 নম্বর বিধান হলো নামাজ। এই নামাজ রসুল বলেন, এই নামাজ যদি কার সঠিকভাবে হয়ে যায়, ফাইন সলহাল আমাল, তার বাকি আমলগুলো সঠিক হয়ে যায়। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা শুধুমাত্র জুমার নামাজের উপর ক্ষান্ত করবা। মুসলিম শরীফের মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 1 রমজান থেকে আরেক রমজান, 1 জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনের সমস্ত সাগায়ের সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর এর বিপরীত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান তারাকা সলাতা মাফরুজাতান অথবা মুতাআম্মিদান ফাকাদ কাফার অথবা ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি আমি আল্লাহর বিধানের ক্ষেত্রে, যে ব্যক্তি আমি আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সবচেয়ে বড় আমানত, যে দিন ছিল, ওই দিনের যে ভিত্তি ছিল নামাজ, এই নামাজকে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ যে পরিত্যাগ করবে, নবী বলেন ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, আমি আল্লাহর জিম্মা ওই ব্যক্তি থেকে উঠে যাই। আরেক হাদিসে নবী বলেন ফাকাদ কাফার, ওই ব্যক্তি কাফের হয়ে যায়। তো দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় কথা বলেছেন আমাদের সম্পর্কে, অথচ যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আপনাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত ওই নবী জান্নাতে যাবে না। আর এই রহমতের নবী, ওই দয়ার নবী আমার আপনার জন্য কত বড় কথা বলেছেন। শুধুমাত্র আল্লাহর বিধানকে লঙ্ঘন করার জন্য, শুধুমাত্র আল্লাহর বিধানকে না মানার কারণে, আমরা যদি আল্লাহর বিধানকে না মানি, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এই কথা তো শুধুমাত্র স্বয়ং আল্লাহ কুরআনে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও কিন্তু ইন্দা বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়া অত্যন্ত কঠিন। আমি ওয়া ইন্নী লাগফফার, আমি গফফার লিমান তাবা ওয়া আমান ওয়া আমিলা সালিহ, আমি গফফার ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি গুনাহ করে আবার তওবা করে, আমি গফফার ওই ব্যক্তির জন্য, আমি ওই ব্যক্তির জন্য গফফার যে আমলে সালেহ করে। আল্লাহ বলে ওয়া ইন্নী লাগফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহ, যে ব্যক্তি ঈমান আনছে আবার গুনাহ করছে আবার তওবা করছে, যে ব্যক্তি আমলে সালেহ করছে, ওই ব্যক্তির জন্য গফফার। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি গফফার, ঠিক তেমনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কহ্হার। আমার আল্লাহ রব্বুল আলামিন আজিজ পরাক্রমশালী, আমার আল্লাহ কাদের কুদরত, কাদের মুতলাক, ওই আল্লাহ সব কিছু করতে সক্ষম। এজন্য সম্মানিত হাজরিন, দুনিয়ার জীবন থাকার জীবন না, দুনিয়ার জীবন থেকে আমাদের চলে যেতে হবে। তো আমাদের অতীত জীবন যেভাবে গিয়েছে না কেন, সামনে থেকে যেন সামনের দিনগুলো যেন একটা দিন একটা সময় যেন আমাদের নষ্ট না হয়। আমাদের জান্নাতে যাওয়ার জন্য, যদি আমাদের জান্নাতে যেতে চাই, কোনো ব্যক্তি যদি জান্নাতে যেতে চায়, তার এখন থেকে চিন্তা ভাবনা করতে হবে। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বলেন, আল কাইস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, জ্ঞানী ব্যক্তি তো ওই ব্যক্তি, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে কবরে যাওয়ার আগে কবরের সরসমান প্রস্তুত করে আমার কাছে আসে। এজন্য আল্লাহর সামনে আমাদের সকলেই দাঁড়াতে হবে। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে, আমি ওয়াতারাল মুজরিমিন মুশফিকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে পৃথক হয়ে যাবে। ওই দিন আমার আপনার কি অবস্থা হবে যদি আমরা দুনিয়ার জীবনে গুনাহ করতে করতে দুনিয়ার জীবনকে নষ্ট করে ফেললাম, দুনিয়ার জীবনকে শেষ করে ফেললাম। কিন্তু এটাই তো শেষ না। আমার আল্লাহ বলে ওয়ালাদ দারুল আখিরা খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, যে দুনিয়ার মানুষ দুনিয়ার জীবন নয়তো গুনাহ করে শেষ করে দিলা, দুনিয়ার জীবন না খেলতে তামাশায় নষ্ট করে দিলা, কিন্তু তোমার জীবন তো এটা না, তোমার জীবন তো চিরস্থায়ী জীবন। আমি আল্লাহর কাছে আখিরাতে তোমার হিসাব দিতে হবে।
ওই দিন কি হবে, যেদিন আমার আপনার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন গলার মধ্যে ঝুলা দিয়ে বলবেন, বান্দা তুই তো 70 বছরের আমলনামা, 80 অথবা 100 বছরের আমলনামা তুই নিজে পাঠ করার পর আল্লাহ সূরা কাফে বলেন, ওয়াতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা কাসাবু ফি, আল্লাহ বলেন মুজরিম যারা অপরাধী তাদেরকে নবী আপনি দেখবেন তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় তারা তাদের কিতাবকে পাঠ করছে। তারপর তারা বলে, মা লিহাদাল কিতাব, এটা কেমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 80 বছরের মধ্যে 40 বছর ভালো আমল করলাম, 20 বছর খারাপ আমল করলাম, অথবা 20 বছর ভালো আমল করলাম, 40 বছর খারাপ আমল করলাম, অথবা 70 বছরের মধ্যে 69 বছর আমি ভালো আমল করলাম, শুধুমাত্র একদিন খারাপ আমল করলাম। এটা কেমন কিতাব, যে কিতাবের মধ্যে মা লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে কিতাবের মধ্যে, যে ক্যামেরার মধ্যে আমি আল্লাহ ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব কিছু আমলনামা কাল কিয়ামতের মধ্যে প্রকাশ পেয়ে যাবে। ওই দিন কিন্তু আমি আপনি কেউ পার পারতে পারবো না। আপনারা মনে করেন আমি আপনি গুনাহ করি, আল্লাহর বিধানকে লঙ্ঘন করি, কেউ দেখেন। আল্লাহ বলে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ, বান্দা তুই মনে করিস তুই গুনাহ করিস, তোকে কেউ দেখে না। বান্দা তুই আল্লাহর বিধানকে লঙ্ঘন করিস, তুই হারাম খাস, তুই মিথ্যা কথা বলিস, তুই অত্যাচার করিস, তুই জুলুম করিস, তোকে কেউ দেখে না। আমি আল্লাহ বলতেছি ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর যে শাহ রগ আছে গলার মধ্যে, ওই রগের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি নিকটবর্তী। সূরা আলাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো ব্যক্তির জন্য শুধু কোনো ওয়াজ দরকার নেই, শুধুমাত্র একটা আয়াতের তরজমা যদি কোনো ব্যক্তি শুধুমাত্র মানে আর আমল করে, তার জন্য এক আয়াতের তরজমা যথেষ্ট। সূরা আলাকের মধ্যে আল্লাহ বলে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা তুই কি জানিস না আমি আল্লাহ থেকে সর্ব অবস্থায় দেখি। আল্লাহ বলে ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, তুই যতই গহ্বরে, অতল গহ্বরে অন্ধকারের মধ্যে থাকিস না কেন, আমি আল্লাহ খায়িনাতাল আয়ুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দেখি। ওয়া মা তুখফিস সুদূর, এবং তোর ভিতরে যা গোপনীয় যা কিছু থাকে আমি আল্লাহ তা সম্পর্কেও জানি। ওই আল্লাহর থেকে কেউ রেহাই পাবে না। ওই আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে। যদি আমার আপনার আমল ভালো হয় তাহলে আল্লাহ বলে ফারিকুম ফিল জান্নাহ, তাকে আমি জান্নাতে ঢুকাবো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কি আ'আদতু লিইবাদিয়াস সালিহিন, যে হাদিস খানায় আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আর যদি রব্বে কারীম আমাদের সামনে, রব্বে কারীমের সামনে আমার আপনার আমল নষ্ট হয়ে যায়, আমার আপনার আমল যদি বরবাদ হয়ে যায়, আমার আপনার আমল যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ধরা খেয়ে যায়, ওই দিন আমার আপনার রেহাই কিন্তু আমরা কেউ পাবো না। আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। শুধুমাত্র আমরা মনে করি যে শ্রেষ্ঠ উম্মত হয়ে বিদায় আমরা জান্নাতে যাব, হ্যাঁ ঠিক, কিন্তু জাহান্নামের শাস্তি বুক করে আপনি জান্নাতে কেমনে যাবেন? জাহান্নামের শাস্তি তো এত কঠিন শাস্তি। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামের গহ্বরটা এত যে কোনো ব্যক্তিকে কোনো একটা পাথরটা যদি নিক্ষেপ করা হয় জাহান্নামের অতল গহ্বরের মধ্যে, তাহলে 70 বছর পর্যন্ত ওই পাথর পড়তেই থাকবে, তার কোনো কুল কিনারা শেষ হবে না। ওই জাহান্নাম কত বড় গর্ত থাকবে একটু চিন্তা করি। ওই জাহান্নামের মধ্যে আমাকে আপনাকে ফেলবে। তো সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতেছেন, দুনিয়ার মানুষ আমি তোমার জন্য জায়গা রাখলাম দুইটা, একটা জান্নাত একটা জাহান্নাম। জান্নাতে আসার জিনিসও বলে দিলাম, জাহান্নামে আসার জিনিসও বলে দিলাম। কাল কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞাসা করবেন, আলাম ইয়াতিকুম নাযির, তোমার কাছে কি কোনো বিধি প্রদর্শনকারী কোনো মানুষ আসে না? তোমার কাছে কি কোনো রাসূল আসে নাই? তোমার কাছে কি কোনো ইমাম সাহেব, কোনো খাতিব সাহেব, কোনো ওয়াইজ, কোনো দায়ী তোমার কাছে কি এ কথা বলে নাই যে তোমাকে এই কাজ করলে তোমাকে জান্নাত দেওয়া হবে, আর এই কাজ করলে তোমাকে জাহান্নাম দেওয়া হবে? তখন সকল ব্যক্তি অপরাধীরা বলবে, হ্যাঁ বলেছিল আল্লাহ আদরি, কিন্তু আমরা মানি নাই, মানার মতো করে মানি নাই, শোনার মতো করে শুনি নাই, আমল করার মতো করে আমরা আমল করতে পারি নাই। ওই দিন আফসোস ছাড়া কিচ্ছু হবে না। শুধুমাত্র আমরা আফসোস করব, কিন্তু ওই দিন আফসোস করলে কিছু কাজে আসবে না। রব্বে কারীমের সামনে আমাদের সকলকে ধরা খেয়ে যেতে হবে। এজন্য সম্মানিত হাজির, আসেন নিজের জীবনটা পরিবর্তন করি, নিজের জীবনটাকে সাজাই। অতীত জীবন যেভাবে গিয়েছে এটা বাদ দেই, ভবিষ্যৎ যেভাবে বাঁচে না কেন, হয়তো বা সেটা একদিন অথবা এক মাস অথবা একটা বছর, ওই একটা বছর একটা মাস একটা দিন যেন রব্বে কারীমকে সন্তুষ্ট করে আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবনটা যেন পরিচালনা করতে পারি। যদি করতে পারি, যদি আমার একটা আমল, এক ওয়াক্ত নামাজ অথবা একটা সদকা অথবা একটা ভালো কাজ যদি আল্লাহর কাছে সন্তুষ্টনীয় হয়ে যায়, আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়, তাহলে এক আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতের জরিয়া হয়ে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন,
জান্নাতে যাওয়ার জন্য যে মূল শর্ত ছিল ঈমান, দ্বিতীয় নম্বর শর্ত হলো আমলে সালেহ। আর আমলে সালেহের মধ্যে প্রথম নম্বর শর্ত হলো আসসালাহ। ওই নামাজটা যথাসময়ে আমরা পড়বো তো ইনশাআল্লাহ। আমরা যে যেখানে থাকি না কেন কোনো সময় নামাজকে আমরা পরিত্যাগ করবো না। বালেগ হওয়া মাত্রই, এমনকি মৃত্যু শয্যায় থাকলেও তার উপর নামাজ পড়া ফরজ। আজ সামান্য একটু অসুস্থ হলে আমরা মনে করি যে নামাজ আমার উপর ফরজ না। না না না, এটা ভুল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে পারেন নাই, তখনও আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর হয়ে মসজিদে নববীর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাতের সাথে ফরজ নামাজ আদায় করেছেন। তো ওই নবীর যদি ফরজ নামাজ যদি অসুস্থ অবস্থায় কাজা করার ইচ্ছা থাকতো অথবা এই সুরত থাকতো, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেন। কিন্তু ওই নবী যেহেতু করেন নাই, তাহলে আমরা তো ওই অসুস্থতার মধ্যে পড়ি নাই। আমরা সামান্য অজুহাতে নামাজকে নামাজ, ফরজকে ফরজ আমরা বাদ দিয়ে দিই। জন্য সম্মানিত হাজিরিন, যে অবস্থায় থাকি না কেন, যে হালতে থাকি না কেন, আমরা যে পেশাজীবী হই না কেন, যে চাকরিজীবী আমরা করি না কেন, যে ব্যবসায়ী আমরা ব্যবসা করি না কেন, এটা দেখার বিষয় পরে। আগের বিষয় হলো আমার নামাজ ঠিক আছে কিনা। যদি আমার আপনার নামাজ ঠিক থাকে, ইনশাআল্লাহ এটা আশা করা যায় আপনি হারামের মধ্যে লিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের উসিলায় আপনাকে হারাম থেকে বিরত রাখবে। আপনি জিনার মধ্যে লিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন জিনা থেকে আপনাকে মুক্ত করবে। সমস্ত কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে আল্লাহ আপনাকে নামাজের মাধ্যমে বিরত রাখবে। এজন্যই কোরআনে আয়াত নাজিল হয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ফাহশা কাজ থেকে মানুষকে বিরত রাখে। এখন অনেকে বলে, হুজুর নামাজ তো পড়ি, আবার চুরিও করি, নামাজও পড়ি, আবার জিনাও করি, এটা আবার কেমন? নামাজ তো কোরআনে আয়াত তো বলে নামাজ অশ্লীল ফাহেসা কাজ থেকে মানুষকে বিরত রাখে। কিন্তু তোমার বুঝতে হবে, তোমার নামাজ নামাজের মতো হয় নাই, তোমার আমল আমলের মতো হয় নাই। যে তোমার নামাজ নামাজের মতো হতো, যে তোমার আমল আমলের মতো হতো, তাহলে অবশ্যই তোমার আমল, তোমার নামাজ অশ্লীল এবং ফাহেসা কাজ থেকে অবশ্যই বিরত রাখবে। কারণ আল্লাহর কোরআনের কথা তো মিথ্যা হতে পারে না। আল্লাহ বলে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমার চাইতে উত্তম সত্যবাদীর কথা বলনেওয়ালা আর কে আছে? আমি আর এই কিতাবের মধ্যে মানুষের সামাজিক জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, রাষ্ট্রীয় আন্তর্জাতিক সমস্ত জীবনের কোনো কিছু এই কিতাবের মধ্যে বাদ দেই নাই। জন্য সম্মানিত হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ আমরা যথাসময়ে ইনশাআল্লাহ আদায় করবো তো। শুধুমাত্র জুমার নামাজের উপর ক্ষান্ত করবো না। যে অবস্থায় থাকি না কেন, আমরা 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে আযাব, যে শাস্তি আছে, ওই শাস্তি থেকে আমরা সকলেই রেহাই পাবো। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, ওই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই, ক্বাবলা জুমআ 4 রাকাত সুন্নাত আদায় করুন।